আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে সুস্বাগতম একটি ছোট ব্লগ ভিডিওতে। আপনারা দেখছেন অনেক সুন্দর পাহাড় পর্বত এবং গাছপালা। খুবই সৌন্দর্য বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই সুন্দর সবুজ সতেজ যে দেশ বাংলাদেশ। এই দেশকে নিয়ে বলার অপেক্ষা রাখে না। এখানে রয়েছে অনেক পাহাড় পর্বত, বন জঙ্গল এবং নদীনালা, সাগর। আমাদের আল্লাপাক ভরপুর বিভিন্ন নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যেটা আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের বান্দরবান জেলা। বান্দরবান একটি খুবই চমৎকার জেলা। আমি যতগুলো জেলা ভ্রমণ করেছি তার ভিতরে সবচেয়ে আমার প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ভালো লেগেছে বান্দরবান জেলা। এই পুরোটা জেলাই হচ্ছে পাহাড়ের উপরে। আপনি যদি বড় বড় পাহাড় দেখতে চান এবং ঘন জঙ্গল দেখতে চান পাহাড়ের ভিতরে, তাহলে অবশ্যই আপনাকে বান্দরবান জেলা ভ্রমণ করতে হবে। বান্দরবান জেলায় এমন কি নেই? প্রাকৃতিক সৌন্দর্যের ঝর্ণা এবং পাহাড়ি নদী, উপজাতিদের জীবনযাপন এবং বিভিন্ন ধরনের গাছপালা এবং পাহাড়ি জঙ্গল এবং পাহাড়ের ভিতরে ওঠার এবং নামার যে রোমাঞ্চকর যাত্রা, সেটা শুধু একমাত্র আপনি বান্দরবান জেলায় কিন্তু দেখতে পাবেন। অন্যান্য জেলায়ও পাহাড় আছে, কিন্তু অন্যান্য জেলার পাহাড়গুলো অনেকটা ছোট আকারের এবং কোথাও আছে একটা পাহাড় অনেক বিশাল, যেমন খাগড়াছড়িতে আছে সাজেক ভ্যালি, সেখানে পাহাড়টা একটা পাহাড়ই বড় আর বাকিগুলো ছোট ছোট। কিন্তু বান্দরবান হচ্ছে এমন একটি জেলা যেখানে আপনার বড় বড় পাহাড়ের কোনো অভাব নেই। এখানে আপনি গেলে আপনার মন যে প্রাকৃতিক ভুবনে কোথায় হারিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি পাহাড়ি রাস্তায় হাঁটছি, যেখানে ঘন জঙ্গল এবং মানুষের হাঁটা চলার মাধ্যমে এই রাস্তাগুলো সৃষ্টি হয়েছে। এখানে কেউ রাস্তা কিন্তু সরকারিভাবে কেউ বানিয়ে দেয়নি, মানুষ চলাচলের মাধ্যমে এই রাস্তাগুলো তৈরি হয়েছে। জঙ্গলের মাঝখানে মানে পাহাড়ি উপজাতিরা বিভিন্ন ধরনের জিনিস চাষ করছে, বেড়া দিয়ে রেখেছে এবং এখানে গরু বা ছাগল এগুলা বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু, এগুলো সবই কিন্তু পাহাড়, বড় বড় পাহাড়। ওই যে দূরে পাহাড় একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে আমরা একটু পরে যাব। ওই একটা রাস্তা, ওই পাহাড়টা অনেক উঁচু, ওই উঁচুতে উঠতে গেলে আমাদের প্রায় জীবন বাহির হওয়ার উপক্রম হয়ে যাবে। কারণ হচ্ছে এখন অনেক প্রচণ্ড গরমের ভিতরে পাহাড়ে ওঠা অনেক কঠিন। এর জন্য আপনারা সবার দাওয়াত রইল বান্দরবান।